অপরাধ হলেই আলটপকা মন্তব্য সেই দিন অতীত। 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত। বারুইপুরের ঘটনায় জিরো টলারেন্স, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। तुरंत कार्रवाई किया है। उनका गार्डियन के साथ भी कल मेरा बात हुआ है। लेजिटिमेट जिनका जो सुझाव था, उम्मीद था सरकार की, पर सरकार पूरा करना चालू कर दिया। নৃশংস ঘটনা, 12 বছরের একটি মেয়ের সঙ্গে ঘৃণ্য অপরাধ। খবর প্রকাশ্যে আসা মাত্রই অ্যাকশনে সরকার, তৎপর মুখ্যমন্ত্রী, আসরে রাজ্য প্রশাসন। 24 ঘন্টায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस, और गार्डियन के साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। অন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। অপরাধ ঘটল, প্রশাসন ব্যবস্থা নিল, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নিজে। যা দেখে অনেকেই বলছেন এমনটাই তো হওয়ার কথা। রাজ্যে কোনো অপরাধের ঘটনা ঘটলে রাজ্যের প্রশাসনিক প্রধান কড়া বার্তা দেবেন, ব্যবস্থা নেবেন, এটাই তো স্বাভাবিক। বদলের সরকারের কাছে এই আশা তো করা হয়েছিল। এটাই তো এতদিন হতো না। নানা সময় শোনা যেত নানা আলটপকা মন্তব্য। পার্ক স্ট্রিটে গণধর্ষণ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রীর মতামতের বিরুদ্ধে গিয়ে তদন্ত চালিয়ে রাজরোষের মুখে পড়েন সে সময় লালবাজারের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। 2012 সালে কাটোয়াগামী ট্রেনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই মহিলার পরিবার সিপিআইএম করে। কামদুনি গণধর্ষণের পর শোনা গিয়েছিল ছোট ঘটনার তত্ত্ব। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাতেও বিতর্কের ঝড় ওঠে। How they came out in the night at 12:30 and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. I don't care that. এসব দেখে অনেকেই প্রশ্ন তুলতেন, খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এমন মন্তব্য করেন তাহলে আর কি তদন্ত হবে, বিচারই বা কি করে মিলবে। আরজিকর কসবা ল কলেজের ক্ষেত্রে তো তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। পুলিশ को काम करने के लिए इजाजत नहीं था। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যদি আমার মেয়ের বিচারে এখনকার যিনি মুখ্যমন্ত্রী তার মতো তৎপর হতেন, আমি তো ন্যায় পেয়ে যেতাম, বিচার পেয়ে যেতাম। तमन्ना का परिवार है, उनको तो इंसाफ पिछले सरकार नहीं दिया है। वो तो सीपीएम का आदमी है। हम लोग तमन्ना को, तेरा आदमी को तुरंत गिरफ्तार कर दिया। আমার তামান্নার বয়সের ওই মেয়েটা 24 ঘন্টার মধ্যে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই। টিএমসি সরকার থাকতো তাহলে এই 3 জন গ্রেপ্তার হতো না। বদলের বাংলায় এবার বদলে যাওয়া ছবি। এমন অপরাধ হলে মুখ্যমন্ত্রী আলটপকা মন্তব্য করেন না, কড়া বার্তা দেন। প্রশাসন ময়দানে নামে, 24 ঘন্টায় অ্যাকশন নেওয়া হয়, গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত। নিউজ 18 বাংলা। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस। বিজেপির মন্ডল সভাপতি শান্তনু মন্ডল ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, এই যে কালো টি শার্ট পরা যাকে দেখছেন আপনারা, বিজেপির মন্ডল সভাপতি শান্তনু মন্ডল নাম। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু কিন্তু ছাড়াননি। যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি সোশ্যাল সাইটে করা হচ্ছে, কিন্তু ছবি কি বলছে, ছবি কথা বলে। দেখুন, ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, ধরে নিয়ে যাচ্ছে ব্ল্যাক টি শার্ট পরা শান্তনু মন্ডল, বিজেপির মন্ডল সভাপতি অভিযুক্তকে ধরিয়ে দিচ্ছেন। ডিজিটাল এভিডেন্সও কিন্তু সামনে এসেছে।
যে এই জানোয়ারগুলো কি করা উচিত মহামান্য। দেখুন এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। 5ই জুলাই দেখুন যখন পুকুর থেকে তোলা হচ্ছে সেই সময় দেখুন একদিকে প্রভাসকে কিন্তু টেনে তোলা হচ্ছে। কে টেনে তুলছেন? কালো টি শার্ট পরা অর্থাৎ শান্তনু মণ্ডল, যাকে আপনাদেরকে দেখালাম আমরা মার্ক করে, তিনি বিজেপির মণ্ডল সভাপতি। শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি। যে ছবি আমরা দেখছি, অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন যখন একদিকে জনরোষের মুখে অভিযুক্ত পড়ে সেই সময় কিন্তু শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তকে ছাড়াননি, পালিয়ে যেতে সাহায্য করছেন না, বরং গেঞ্জি ধরে কলার ধরে তাকে তুলে আনা হচ্ছে। তুলে আনছেন কে? শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ধরিয়ে দিয়েছেন। আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করার পরে তার তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব দূর মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে কি খবর পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলো কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। যা খেয়েছি মস্তক খেয়েছি খেয়েছিস, হয়তো বাগালি টাকা নিস, হয়তো সামনে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ বাচ্চাটাকে। দেখুন একের পর এক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। শান্তনু মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি, ব্ল্যাক টি শার্ট পরে। একদিকে আপনারা দেখলেন প্রথম ভিডিও, সেটা কিন্তু নিছকে ভিডিও নয়, সেটি ডিজিটাল এভিডেন্স, কনফেশন করানো হয়েছে অভিযুক্তকে দিয়ে। আর তারপর দেখুন আরো একটি ভিডিও, টোটোতে বসিয়ে অভিযুক্তকে ধরে কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স আরো একটি। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি। শোন এবারে বলে এবারে আমি টাকা পয়সা দিবি আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি, খাওয়া হয়েছে। টাকা দরকার লাগে ওকে রেখে দে, টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার খেলা ফেলে ফেলে খরচ করে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উঠে বাঁচিয়েছে, চেপে মেরে দিয়েছে নিয়ে ট্রেনে চলে যেতে পারে। কজন ছিল? 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ কিভাবে করেছি? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি। ওরা বলতে পারছে ওরা বলতেছি না, কিন্তু আমি তো আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। শুনলেন আপনারা ভিডিও, একের পর এক ভিডিও, যেখানে ব্ল্যাক টি শার্ট পরা, দেখুন 3টে ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট পরা যাকে, তিনি আর কেউ নন, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং বিবরণ শোনাচ্ছে, অর্থাৎ যে অভিযুক্ত তাকে দিয়ে বলা করাচ্ছে হারহিম এই ঘটনার কথা, অর্থাৎ কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স। আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ, প্রতিনিধি অর্পণ। একের পর এক ভিডিও আমরা দেখলাম, ব্ল্যাক টি শার্ট পরা শান্তনু মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি, যে ভিডিওতে কার্যত দেখা যাচ্ছে ডিজিটাল এভিডেন্স, অর্থাৎ অভিযুক্তদেরকে দিয়ে বলিয়ে নেওয়া হচ্ছে, বিবরণ দিচ্ছেন অভিযুক্তরা কিভাবে এই হারিম করা ঘটনা ঘটেছে। এই শান্তনু মণ্ডলের ভূমিকা নিয়ে আরো একবার জানতে চাইবো তোমার থেকে। একদম দেখো, পুলিশের প্রাথমিকভাবে যে কাজ করার কথা সেই কাজ করেছে শান্তনু। কারণ যখন পুলিশের কাছে যাওয়া হয়, পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক তো দূরে থাক, এএসআই বা কনস্টেবল কোনো পোশাকধারী পুলিশকে আমরা দেখতে পাইনি। সমস্ত ভিডিও এভিডেন্স যা যা এসেছে এবং ভাইরাল ভিডিও যেগুলো এসেছে, সেখানে কিন্তু শান্তনু মণ্ডলকে দেখা গিয়েছে। শান্তনু মণ্ডল, এলাকার মানুষজন জানাচ্ছেন যে রাত ভোর যে তল্লাশি চালানো হয় সেখানেও শান্তনু এবং তার লোকজন ছিল। সকালে যখন এই প্রভাসকে প্রথম ধরা হয় এবং ভোর রাতে যখন কনভেন্স করানো হয়, সেখানেও কিন্তু এই শান্তনুকেই দেখা গিয়েছে। এবং যখন দেহ উদ্ধার হলো, সেখানে জনরোষ থেকে এই প্রভাসকে বাঁচাতে সে নিজে টোটো ভাড়া করে বারুইপুর থানার হাতে তুলে দেন এই শান্তনু মণ্ডল।
যে এই শান্তনু মণ্ডল যখন তুলে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ এবং বিরোধীরা এবং বিভিন্ন সংগঠনের থেকে কেন অভিযোগ করা হচ্ছে যে এই শান্তনু আনন্দকে ছাড়িয়ে দিয়েছে? কারণ যে সময় এই শান্তনু মৃতদেহ উদ্ধার করলো সেই সময় কিন্তু জনরোষ গিয়ে আজকে পড়লো তো পুলিশ ক্যাম্পে, আর সেই সময় সেই সুযোগকে নিয়ে সেখানে একজন কনস্টেবল মাত্র ছিল, অন্য কোনো পুলিশ কর্মী সেখানে ছিল না, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই আনন্দ সেখান থেকে পালিয়ে যায়। আর এটাকেই বিরোধী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই বিজেপি নেতা তিনি নিজে গিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে দিয়েছেন। একেবারে ডিজিটাল এভিডেন্সও তো তাই কথা বলছে, অর্থাৎ ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ছাড়াননি, ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ধরিয়ে দিয়েছেন। বারুইপুরে স্থানীয় পুলিশের বিরুদ্ধে যথেষ্ট সক্রিয় না হওয়ার অভিযোগ, আর এর উল্টো ছবি মালদায়। সেখানে মৌখিক অভিযোগেই অ্যাকশন। ক্যানিং এবং বারুইপুরে অপরাধে জিরো টলারেন্স, 3 ঘটনাতেই দ্রুত গ্রেফতার। বারুইপুর, মালদা, ক্যানিং অপরাধের অভিযোগ পেলেই দ্রুত অ্যাকশন। বদলের বাংলায় এখন এটাই ছবি। দক্ষিণ 24 পরগনার বারুইপুর। রবিবার এখানে নৃশংস একটি ঘটনা ঘটে যায়। 12 বছরের একটি মেয়েকে যৌন নির্যাতন এবং খুনের অভিযোগ ওঠে। এলাকারই পুকুর থেকে উদ্ধার হয় দেহ। ঘটনা ঘটতেই দ্রুত অ্যাকশন, সিট গঠন, একের পর এক গ্রেপ্তার। সিসি ক্যামেরার ফুটেজ হাতে পায় পুলিশ। সেখানে দেখা যায় এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছে নাবালিকা। এই ফুটেজের সূত্র ধরেই বারুইপুরের মল্লিকপুর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত আনন্দ সর্দার। ওনার বাবা বিচার চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। মালদার ইংরেজ বাজার। রবিবার এখানেও এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে পুলিশের দ্রুত অ্যাকশন। 24 ঘন্টার মধ্যে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী। 12 বছর মেয়ে, ওর উপরে একটা সেক্সুয়াল অ্যাসল্টের ইনসিডেন্ট হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে জানা গেল যে আসামি পূর্ণিয়াতে গিয়ে লুকিয়ে রয়েছে, আর পূর্ণিয়া থেকে আমাদের আসামিকে আমরা ধরে নিয়ে চলে এসেছি, যা আমাদের একটা পক্সো কেস হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং। রবিবার রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল ক্লাস 8-এর ছাত্রী। সঙ্গে ছিলেন তার দিদি। অভিযোগ, রাস্তায় ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে কয়েকজন। বিষয়টি জানাজানি হতেই অ্যাকশন। রাতেই ধরা পড়ে 4 জন। সোনা নোনো বলে ওদেরকে বলছে আমার মেয়েদেরকে, আবার লাইট নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ওদেরকে দেখছে। ওরা গাড়িটা স্লো করে, ওরা যদি কোনো কথা বলে ওদেরকে উঠিয়ে দেবে গাড়িতে, সেরকম অবস্থা করেছিল। বদলের বাংলায় তৎপর প্রশাসন, সে মালদা হোক, ক্যানিং কিংবা বারুইপুর, যে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটলেই তার 24 ঘন্টার মধ্যেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, কোনো রকমের কোনো অপরাধমূলক ব্যক্তিকে ছাড়া হবে না এবং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ, কড়া পদক্ষেপ কার্যত সামনে আসছে প্রতিটি ঘটনার ক্ষেত্রে। নিউজ 18 বাংলা।